ও চাচা কুকুর দে ও বাবা কুকুর দেখে চমকে খাইয়ে পড়ে যায় আবার তুমি যাবে ঘুষের বাড়ি ঘর দর পুরাইছেন না বহুত দিন হয় আমার মুরব্বীর মুখের গল্প শোনা হয় না আজকে মুরব্বীর মুখের একটু গল্প শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাজান ভালো আছো? আলহামদুলিল্লাহ চাচা তুমি কিরকম আছো? আছি আলহামদুলিল্লাহ। আসলাম বাজান একটা আশা নিয়ে। কিরকম আশা বাজান? আশা বলতে হচ্ছে কি অনেকদিন হয়ে গেল যে তোমার মুখের আর গল্প শোনা হইলো না, আজকে একটা গল্প শুনিয়ে দিলি বাজান। গল্প আর কি শুনবেন বাবু, তাহলে শোনো। বুঝলো खत्म बाय बाय टाटा गुड बाय। ও বাজান তুমি গল্প শুনিয়ে না ঝাঁটা দে মার শুরু করে দিয়েছে। এই বাবু আমি তো ঝাঁটা লেওয়ার জন্য তুই এত গুড়ে বসুছু কেন তুই? গল্পটা ফোকাস বেশি পাবো তাই না কও গল্প কও। যাই হোক গল্পটা শোন। শোন বাবু, ওই যে মশালের মাথায় আগুন ধরায়, বুঝেছো? এইটা হ্যাঁ এরকম মশালের মাথায় আগুন ধরায় ধরিয়ে ওই যে এরকম লড়ির মধ্যে পুঁকলা ভরা যে আগুন ভরা দেয় ওটা একটা মশাল করে। মশাল হ্যাঁ। তো এই কিছু কেরাসিন দিয়ে তো এই মশালের মাথায় আগুন ধরে, বুঝেছো? বুঝেছি। যাচ্ছিলাম বাবু বুশের বাড়ি ঘর পোড়াতে। কে? আমি। বাবু গ্রামের লোকজন আমাকে যাই দিল না গো। কারণ গ্রামের লোকজন আটকাইলো। বুশের বাড়ি ঘর পোড়ান যাবে না। তুমি বুশের বাড়ি ঘর পুড়বে? হয়, বুশের বাড়ি ঘর পোড়াতে যাচ্ছিলাম, গ্রামের লোকজন বাধা দিয়েছে, যাই দিল না। ও চাচা কুকুর দে ও বাবা কুকুর দেখলে আমার ও শালা কথা শুনেছো? বাংলার মানুষ তাকিয়ে তাকিয়ে শুনো, তুমি কুকুর দেখে চমকে খাইয়ে পড়ে যায় আবার তুমি যাবে বুশের বাড়ি ঘর দর পুরাইছেন না।